ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পাউরুটি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি বানানো যায় সেটা আমি আগে জানতাম না। আজকে বানিয়ে খুব খুশি হলাম যে এত সুন্দর মিষ্টি আমি পাউরুটি দিয়ে বানিয়েছি, পুরো একদম নরম তুলতুলে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। ভালো করে দুধটাকে গরম করে নিয়েছি, ফুটিয়ে দুধটাকে একটু মেনে নিয়েছি। তারপরে সেই গরম দুধের কিছুটা পরিমাণে দুধ আমি একটা অন্য জায়গায় তুলে রাখলাম, ওটাও আমি এরই কাজে লাগাবো। ওকে গ্যাসের মধ্যে রেখে দিয়েছি, ফ্লেমটা লো রেখেছি, দুধটা যাতে আর একটু মরে যায়, মানে ফুটে ফুটে মরে যায়। অন্য একটা বাটিতে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম, মানে গরম দুধটা, সেটা দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্সড করে নেব। কর্নফ্লাওয়ারটা মিক্সড করতে একটু সমস্যা হয়, ওই জন্য আমি এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম, ওর সাথেই আমি 10 টাকা প্যাকেটের 2টো আমল দুধ দিয়ে দিয়েছি, দিয়ে সেটা ভালো করে গুলে নিলাম। আমার ছোটো বাটিতে গুলতে খুব সমস্যা হচ্ছিলো, তাই আমি একটা বড় বাটির মধ্যে ওগুলোকে নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপর দুধটা দেখতেই পাচ্ছ একদম কমে গেছে, মানে মরে মরে কমে গেছে। এবার আমি ওই মিক্সড করা কর্নফ্লাওয়ার আর পাউডার দুধের যে মিক্সটা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আমি 1.5 থেকে 200 মতো, মানে 200 গ্রাম মতো চিনি এর সাথে মিক্সড করব। চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চিনিটাও এর সঙ্গে মিক্সড করে নেব। মধ্যে আমি কয়েকটা কাজুকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি, সঙ্গে 2টো এলাচও দিয়েছিলাম। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা কিন্তু নিচে বসে যেতে পারে, তাই মাঝে মাঝে এটা নিচে থেকে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। এরপর আমি এটাকে গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটির সাইডগুলোকে কেটে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে একটা থালার মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার দুধটা আমার ঠান্ডা হয়ে এসেছে, তারপর পাউরুটির ওপর 1 হাতা করে দিয়ে দিচ্ছি। চকলেট মানে ডেয়ারি মিল্ককে ভালো করে গলিয়ে নিলাম। এরপর আমার এখানে সব পাউরুটিগুলোতে আমার ভালো করে মিল্কের পেস্টটা দেওয়া হয়ে গেছে। তারপর যে চকলেটটা আমি মিক্সড করে রেখেছিলাম, মানে গলিয়ে রেখেছিলাম, সেটা এর ওপর থেকে ভালো করে দিয়ে দেব। বেশ খানিকটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি অনেকগুলো লেয়ার বানিয়ে নেব। প্রথমে একটা বানিয়েছিলাম, তার উপরে আরেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 4টে লেয়ার মতো বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখানে আমার একটা ভুল হয়েছিল, আমি নিচে একটু দুধ দিইনি। তোমরা নিচে দুধ দিয়ে তার উপরে রুটিটা বসিও। তারপর এটা আমি ফ্রিজে ভরে দিলাম, যেটা নর্মাল ফ্রিজে রেখে দিলাম। দেখো পরের দিন এটাকে আমি ছুরি দিয়ে কাটছি, মানে গোটা গোটা খাওয়া তো সম্ভব নয়, ওই জন্য ছুরি দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। খুব টেস্টি আর খুব নরম তুলতুলে হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।